কিছুদিন আগে লিওনেল মেসি যখন ইনজুরিতে পড়েন তখন একটা শঙ্কা দেখাতে গিয়েছিল যে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাকবেন কিনা। সব শঙ্কা কাটিয়ে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ফিরলেন এবং তাকে অধিনায়ক করেই কিন্তু আর্জেন্টিনার তাদের 31 সদস্যের বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করে। আগামী মাসের 5ই সেপ্টেম্বর আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে মোকাবিলা করবে। সেই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনায়। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে এখানেই যে বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার মাটিতে এটাই কিন্তু আর্জেন্টিনা দলের শেষ ম্যাচ। তো লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনার জার্সিতে আর্জেন্টিনার মাটিতে এটা কিন্তু শেষ ম্যাচ হতে পারে এবং এই যে একটা বিষয় সেটা নিয়েই কিন্তু এখন সব জায়গায় চর্চা হচ্ছে যে লিওনেল মেসি আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলছেন কিনা। এখন আসি সেই বিষয়ে কথা বলবো। আর যারা বন্ধুরা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে দিবেন। দেখেন যে লিওনেল মেসি কিন্তু 2026 বিশ্বকাপের পর কিন্তু অবসর নিতে পারেন এবং 2026 বিশ্বকাপের থেকেই তিনি কিন্তু অবসরের ঘোষণা দিয়ে দিতে পারেন। তারপর তিনি আর্জেন্টিনার জার্সিতে খেলবেন কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখনো জানি না। তো আমার কি মনে হচ্ছে যে লিওনেল মেসি 2026 বিশ্বকাপের পর অবসর নিতে পারেন এবং 2026 বিশ্বকাপে এর যে বিশ্বকাপ সেখান থেকেই কিন্তু তিনি অবসরের ঘোষণা দিতে পারেন। আহ, কিন্তু আমার একটা ধারণা, ব্যক্তিগত আসলে ধারণা, যে তিনি আসলে আর্জেন্টিনার মাটিতেই খেলেই আহ, অবসরের ঘোষণা দিবেন। হয়তো আর্জেন্টিনার মাটিতে তিনি কোনো একটা ম্যাচে খেলবেন এবং সেখান থেকেই কিন্তু নিজের দেশের দর্শকদের সামনেই অবসর নিবেন। এই যে ধারণাটা আসলে আমার ব্যক্তিগত। তারপরও দেখা যাক আসলে যে মেসি কি করেন। এখন যে আর্জেন্টিনা দল যেটা ঘোষণা দেওয়া হয়েছে 2026 বিশ্বকাপের যে এই বাছাই পর্বের যে লাস্ট 2 ম্যাচের জন্য, সেখানে কিন্তু 5ই সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা কিন্তু পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকলেও তাদের ফুটবল যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে ভেনেজুয়েলা একেবারে খারাপ খেলে না, তারা কিন্তু ভালো ফুটবল খেলে। আর্জেন্টিনাকে কিন্তু তারা চ্যালেঞ্জ জানাতেও পারে। এবং যে ইকুয়েডরের কথা বলছেন যে পরের ম্যাচে যেটা 10ই সেপ্টেম্বর, যেটা আর্জেন্টিনার অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু আসলে কঠিন হবে, কারণ ইকুয়েডর কিন্তু পয়েন্টস টেবিলের 2 নম্বরে আছে। বুঝতেই পারছেন যে এই ইকুয়েডর দল কিন্তু আসলে ভালো। এখানে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার খেলে, যেখানে কিন্তু আপনি চেলসির যে কাইসাদো তার নাম নিতে পারেন, বেশ ভালো একজন মিডফিল্ডার, তিনি কিন্তু এই ইকুয়েডর দলে খেলেন এবং আরও কিছু প্লেয়ার কিন্তু এই দলে ভালো আছে যাদের আমি নাম এখন নিচ্ছি না। এবং তারা কিন্তু লাস্ট কোপা আমেরিকার কিন্তু সেমিফাইনালে খেলেছে, যেখানে কিন্তু ওই ম্যাচে আর্জেন্টিনাকে কিন্তু ভালো চ্যালেঞ্জ জানিয়েছিল এই দলটা। সো সেই ম্যাচ নিয়ে কিন্তু আমাদের একবার নির্ভর হলে চলবে না। সেই ম্যাচে কিন্তু আমাদের দিকে চ্যালেঞ্জ আসতে পারে এবং দেখা যাক আর্জেন্টিনা এই চ্যালেঞ্জটা কত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এবং 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে কিন্তু আর্জেন্টিনা তাদের দলে কিছু ইয়াং প্লেয়ারকে অ্যাড করেছে, যেখানে সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া মাস্তুতার মতিনি আছেন, নিকো পাজ আছেন, এসেবেরি আছেন এবং এই রকমের যারা ইয়াং প্লেয়ার তারা কিন্তু দলের সাথে আসলে আছেন। দেখা যাক, তাদের সুযোগ দিতে হবে এবং তাদেরকে এখন থেকেই রেডি করতে হবে যাতে 2026 বিশ্বকাপে আমরা একটা এক্সপিরিয়েন্স এবং তরুণদের সংমিশ্রণে একটা দল নিয়ে আসলে যেতে পারি। এখন মেসির বিষয়ে আসি। তিনি আর্জেন্টিনার মাটিতে তার শেষ ম্যাচ খেলবেন কিনা সেটা আমরা 5ই সেপ্টেম্বর আসলে সেখানের পরিবেশ দেখলেই আসলে আমরা বুঝতে পারবো এবং তিনি আসলে যে কোন সিদ্ধান্ত নেয় সেটা তার উপরেই নির্ভর করে, সেটা আমরা আগেভাগে আসলে বুঝতে পারবো না। সো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং মেসি কি এই ম্যাচই যে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলবে কিনা সেটা আপনি আপনার মতামত আমাদের জানাতে পারেন। এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।